রাইসের আসল চক্রান্ত এবার ধরে ফেলবে মাহিন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 233তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসের আসল চক্রান্ত এবার ধরে ফেলবে মাহিন। কারণ মাহিনকে দেখা যাবে সে যখন নন্দিনীর ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করবে তখন নন্দিনীর জিমেলের মধ্যে ঢুকবে এবং সেখানে গিয়ে ড্রাফটসে একটি টেক্সট দেখতে পারবে এবং সেই টেক্সটে স্পষ্টভাবে সে একটি মেসেজ দেখতে পারবে এবং সেই মেসেজটি সে পড়বে। মেসেজে লেখা থাকবে যে, স্যার আমাকে প্রথমে ক্ষমা করে দিন, কারণ আমি রাইসের কথা অনুযায়ী চলছি। রাইসে আমাকে বলেছে আমি যদি আপনার সাথে প্রেমের অভিনয় করে আপনার বিজনেসের 40% যে শেয়ার রয়েছে সেটি যদি আমি নিজের হাতে নিয়ে নিতে পারি তাহলে রাইসে আমার কোনো ক্ষতি করবে না। আর এর জন্যই আমি এতদিন আপনার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। এর জন্য আমি দায়ী নই, এর পুরোটাই হচ্ছে রাইসা। কারণ রাইসের টার্গেট হচ্ছে আপনার বিজনেসের 40% শেয়ার সে হাতে নিয়ে নেবে, আর এর জন্যই রাইসা এইগুলো করেছে। আর এই টেক্সটটি দেখে মাহিনের মাথা পুরো গরম হয়ে যাবে এবং মাহিন সিদ্ধান্ত নেবে যে করেই হোক এই অফিস থেকে রাইসাকে বের করে দেবে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে নন্দিনীকে নিয়ে শপিং কমপ্লেক্সে ঢুকে যাবে এবং সেখানে গিয়ে তাদের বিয়ের যে বাজার রয়েছে, বিয়েতে যেসব জিনিসপত্র কিনতে হয় সব কিছু কিনতে কিনতে অপূর্বর হাতে অনেকগুলো ব্যাগ হবে এবং এক পর্যায়ে নন্দিনী বলবে, ব্যাগ কিছুটা আমার হাতে দিন, আপনি এতগুলো ব্যাগ নিয়ে কিভাবে চলবেন? তখন অপূর্ব বলবে, না আমি এমনিতেই চলতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এই কথা শুনে নন্দিনী কোনো কথা বলবে না, নন্দিনী হাসতে থাকবে। আর এটি দেখে অপূর্ব বলবে, কী ব্যাপার, তুমি হাসছো কেন? তখন নন্দিনী বলবে, আসলে আপনি এতগুলো ব্যাগ নিয়ে যেভাবে হাঁটছেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি পেঙ্গুইন পাখির মতো হাঁটছেন। আর এটি শুনে অপূর্বকে দেখা যাবে সে হাসতে হাসতে ওখানে পা পিছলে পড়ে যাবে এবং অপূর্বর হাতে যে ব্যাগগুলো রয়েছে সব কিছু ছিটকে চারদিকে পড়ে যাবে। আর এটি দেখে নন্দিনী আরও বেশি হাসবে। নন্দিনী বলবে, আমি আপনাকে আগেই তো বলেছিলাম যে ব্যাগগুলো আমার হাতে দিন, আপনি তো দিলেন না, এখন দেখেন কি হয়েছে। আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে ব্যাগগুলো গুছিয়ে সবগুলো নন্দিনীর হাতে দিবে এবং নন্দিনীকে বলবে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ছোট্ট একটা কাজ সেরে আসছি। এইসব বলতে দেখা যাবে অপূর্বকে। আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে জ্যোতি তার দেবরের রুমে যে ঘুমের ট্যাবলেটগুলো পেয়েছে এগুলো সব এনে শাহিনকে দেখাবে এবং শাহিনকে বলবে, এতগুলো ট্যাবলেট দিয়ে তোমার ভাই কী করে দেখো। আর ওই ট্যাবলেটগুলো দেখে শাহিনও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়বে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।